প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব নিয়ে প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে একমত পোষণ করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে জানানো হয় বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন মহাসচিব গুতেরেস। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত জানিয়ে জাতিসংঘ মহাসচিব লেখেন, রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ। রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি সহ মিয়ানমারের সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক সংস্থা আসিয়ান এবং অন্যান্য অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য দেশটিতে বিশেষ দূতের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাওয়ারও কথা জানান তিনি। মহাসচিব জানান, বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি দল কিভাবে রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়াতে পারে সে ব্যাপারে সহযোগিতার জন্য এরই মধ্যে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রাখাইন সহ পুরো মিয়ানমারের সংকটপূর্ণ এলাকায় মানবিক সহায়তা যেন নিরাপদ, দ্রুত, টেকসই ও নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ বদ্ধপরিকর। আসিয়ান সম্মেলন প্রসঙ্গ উল্লেখ করে এ সময় জাতিসংঘ মহাসচিব লেখেন, রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন নতুন করে দৃষ্টি আকর্ষণ করবে এবং দীর্ঘমেয়াদী সমাধানে ভূমিকা রাখবে। আসিয়ানের সদস্য দেশগুলোর পরামর্শের পর সম্মেলনের সিদ্ধান্ত ও পরিকল্পনার অপেক্ষায় আছেন তিনি। জানা গেছে, আগামী 13 মার্চ 4 দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার এই সফরে রোহিঙ্গাদের বিষয়ে কার্যকরী আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।